বিবাহিত নারী মানেই অনুভূতিহীন নয়, মানে সে শুধু দায়িত্বে বাঁধা, এটাও ভুল ধারণা। তারও আছে অনুভব, টান, দমন করার ইচ্ছা। আর কখনো কখনো এমন মানসিক শারীরিক উত্তেজনা যা সে প্রকাশ করতে পারে না, কিন্তু তার আচরণ করে ফেলে। এই আচরণগুলো খুব সূক্ষ্ম, চোখে পড়ে না সবার, কিন্তু সে বুঝতে জানে, সে বুঝে যায়। সমাজ আমাদের শিখিয়েছে এই বিষয়গুলো নিয়ে কথা বলা লজ্জার, চুপ থাকাই নাকি ভদ্রতা। কিন্তু বাস্তব জীবনে সবচেয়ে বেশি ভুল সম্পর্কের জটিলতা আর বিপদ তৈরি হয় না জানার কারণে। এটা কোনো উস্কানি নয়, কোনো সম্পর্ক ভাঙার আহ্বান নয়। এটা মানুষের মনস্তত্ত্ব বোঝার জ্ঞান, যেটা জানলে আপনি বিভ্রান্ত হবেন না, ভুল সিদ্ধান্ত নেবেন না, নিজের সীমা ও সম্মান ঠিক রাখতে পারবেন। কারণ শক্ত মানুষ সে নয় যে সব করে, শক্ত মানুষ সে যে সব বুঝেও নিয়ন্ত্রণ রাখতে পারে। এখন চলুন একদম পরিষ্কারভাবে বুঝে নেই এই উত্তেজনা আচরণে কিভাবে প্রকাশ পায়। নাম্বার 1, আপনার সামনে তার শরীরী ভাষা, বডি ল্যাঙ্গুয়েজ অস্বাভাবিকভাবে বদলে যায়। মানুষ মুখ দিয়ে অনেক কিছু লুকাতে পারে, কিন্তু শরীর কখনো মিথ্যা বলতে পারে না। যখন কোনো বিবাহিত নারী মানসিক শারীরিকভাবে উত্তেজিত বা আকৃষ্ট থাকে, তখন তার শরীর নিজের অজান্তেই আপনার প্রতি সাড়া দিতে শুরু করে। এটা হঠাৎ নাটকীয় কিছু না, বরং ধীরে ধীরে বারবার একই প্যাটার্নে ঘটে। কি পরিবর্তন স্পষ্ট হয়? সে বসে বা দাঁড়ায় এমনভাবে যেন তার শরীর আপনার দিকেই খোলা থাকে। কথা বলার সময় অজান্তেই আপনার দিকে হালকা ঝুঁকে আসে। দূরত্ব রাখার সুযোগ থাকলেও সে সেটা কমিয়ে আনে। অস্থিরতা দেখা যায়, পা নাড়ানো, হাত ঘোরানো, বসার ভঙ্গি বদলানো। এই অস্থিরতা আসলেই ভেতরের উত্তেজনার চাপ। কেন এমন হয়? কারণ উত্তেজনা বা আকর্ষণ হলে নারীর মস্তিষ্ক কমফর্ট প্লাস ক্লোজনেস খুঁজতে শুরু করে। তখন সে নিরাপদ বোধ করে এমন মানুষের কাছেই শরীরী ভাষায় নিজেকে খুলে দেয়। এটা পরিকল্পিত নয়, এটা অবচেতন প্রতিক্রিয়া। একটা গুরুত্বপূর্ণ পার্থক্য বুঝে নিন। একদিন হলে স্বাভাবিক, বারবার হলে ইঙ্গিত, শুধু আপনার সামনেই হলে গুরুত্ব বাড়ে। মানুষ সবার সামনে একরকম আচরণ করে না। যার প্রতি টান থাকে তার সামনেই শরীর ভাষা বদলায়। কিন্তু এখানেই আসল বুদ্ধিমত্তার পরীক্ষা। এই পরিবর্তনগুলো দেখা মানেই এগিয়ে যাওয়া নয়, সুযোগ নেওয়া নয়, বরং বুঝে নেওয়া এখানে সীমা আরও শক্ত হওয়া দরকার। কারণ আপনি যদি দুর্বল হন, পরিস্থিতি বিপদে যাবে। আপনি যদি সচেতন হন, সম্মান বজায় থাকবে। নাম্বার 2, চোখের ভাষা ও দৃষ্টি খেলা বদলে যায়। চোখ হলো অনুভূতির সবচেয়ে নির্ভরযোগ্য দরজা। মানুষ কথায় নিয়ন্ত্রণ রাখতে পারে, কিন্তু চোখে রাখতে পারে না, বিশেষ করে যখন ভেতরের টান বা উত্তেজনা কাজ করে। বিবাহিত কোনো নারী যদি আপনার প্রতি মানসিক শারীরিকভাবে নড়েচড়ে বসে, তাহলে তার দৃষ্টি স্বাভাবিক থাকে না। কিভাবে বোঝা যায় চোখের ভাষা বদলেছে? সে আপনার দিকে বারবার তাকায়, অথচ কারণ নেই। চোখে চোখ পড়লে হঠাৎ সরিয়ে নেই, আবার কয়েক সেকেন্ড পর ফের তাকায়। কথা বলার সময় অন্যদের তুলনায় আপনার দিকেই দৃষ্টি বেশি থাকে। কখনো কখনো তাকিয়ে থাকে, হালকা হাসি দেয়, কিন্তু কিছু বলে না। এই নীরব তাকিয়ে থাকা অনেক সময় ভেতরের অস্থিরতার প্রকাশ। কেন চোখ এমন আচরণ করে? কারণ আকর্ষণ হলে মানুষের মস্তিষ্ক নিশ্চিতকরণ চায়। সে দেখতে চায় আপনি তাকে দেখছেন কিনা, আপনি বুঝছেন কিনা, আপনি কিভাবে প্রতিক্রিয়া দিচ্ছেন। এই কারণেই চোখ বারবার ফিরে আসে আপনার দিকেই। একটা সূক্ষ্ম কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়, একবার তাকানো স্বাভাবিক, বারবার তাকানো কৌতূহল, তাকিয়ে অস্বস্তি বা লজ্জা, ভেতরের দ্বন্দ্ব। বিশেষ করে যদি সে তাকিয়ে সঙ্গে সঙ্গে চোখ নামায়, আবার সুযোগ পেলে তাকায়, তাহলে বুঝবেন মনে কিছু চলছে, মুখে নয়।
এখানেই সবচেয়ে বড় ভুলটা হয়। অনেক পুরুষ এই দৃষ্টি দেখে ভাবে সে নিশ্চয়ই কিছু চায়, কিন্তু বাস্তবে সে হয়তো নিজের অনুভূতির সাথেই লড়ছে। তাই বুদ্ধিমান মানুষ চোখ দেখে উপসংহার টানে না, বরং সীমা আরও শক্ত করে। নাম্বার 3, কথার ধরন হঠাৎ ব্যক্তিগত ও গভীর হয়ে যায়। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ধাপ, কারণ বেশিরভাগ ক্ষেত্রে শারীরিক উত্তেজনার আগেই আসে মানসিক খুলে যাওয়া। যখন কোনো বিবাহিত নারী আপনার প্রতি আলাদা টান অনুভব করতে শুরু করে, সে সরাসরি কিছু বলবে না, কিন্তু তার কথার বিষয় বদলে যাবে। কিভাবে বোঝা যায় কথার ধরন বদলেছে? হঠাৎ করে সে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলা শুরু করে, সংসার, বোঝাপড়া, একাকিত্ব নিয়ে ইঙ্গিত দেয়। বলে, কেউ আমাকে ঠিকভাবে বোঝে না, সব কিছু ঠিকঠাক আছে কিন্তু মনটা ফাঁকা। আপনার মতামত জানতে চাই, সম্পর্ক, বিশ্বাস, অনুভূতি নিয়ে। এই কথাগুলো সাধারণ গল্প নয়, এগুলো ইমোশনাল ওপেনিং। কেন এটা ঘটে? কারণ উত্তেজনা বা আকর্ষণ হলে নারীর মন আগে খোঁজে ইমোশনাল সেফটি। সে দেখতে চায় আপনি কি তাকে বিচার করবেন, আপনি কি শুনবেন, আপনি কি আলাদা। যদি সে আপনার সামনে এসব কথা খুলে বলে, তার মানে আপনি তার কাছে ইমোশনালি ইম্পর্ট্যান্ট হয়ে উঠেছেন। একটা সূক্ষ্ম ইঙ্গিত খেয়াল করুন। সে হয়তো বলবে না আমি তোমার প্রতি আকৃষ্ট, কিন্তু বলবে তোমার সাথে কথা বললে ভালো লাগে, তুমি অন্যদের মতো নও। এই কথাগুলো আসলে ভেতরের টানকে নিরাপদ ভাষায় প্রকাশ। এখানে সবচেয়ে বড় ফাঁদ। এই সময় অনেক পুরুষ নিজেকে বিশেষ ভাবতে শুরু করে, সীমা শিথিল করে ফেলে, কিন্তু সত্যিটা হলো এই মুহূর্তে আপনার দায়িত্ব আরও সতর্ক হওয়া। কারণ আপনি যদি আবেগে ভেসে যান, পরিস্থিতি জটিল হবে। আপনি যদি শান্ত থাকেন, সম্মান বাঁচবে। সবচেয়ে শক্ত মানুষ সে, যে সব কথা শোনে কিন্তু সব দরজা খোলে না। এই পর্যন্ত যা যা বলা হলো, এসব কোনো গল্প নয়, কোনো কল্পনাও নয়। এগুলো মানুষের মন ও আচরণের বাস্তব মনস্তত্ত্ব। কিন্তু এখানে একটা জিনিস পরিষ্কার করে বলা জরুরি, বুঝতে পারা আর ব্যবহার করা এক জিনিস না। জানা মানেই এগিয়ে যাওয়া নয়। বিবাহিত কোনো নারীর আচরণে যদি এই ইঙ্গিতগুলো আপনি দেখতে পান, তার মানে এই নয় যে আপনাকে কিছু করতেই হবে, বরং এর মানে হলো এখন আপনাকে আরও শক্ত, আরও সচেতন, আরও দায়িত্বশীল হতে হবে। কারণ সে হয়তো নিজের আবেগের সাথেই লড়ছে, হয়তো সে শুধু বোঝাপড়া খুঁজছে, হয়তো সে নিজেই বিভ্রান্ত। আর সেই বিভ্রান্তির সুযোগ নেওয়া শক্তির পরিচয় না, সেটা দুর্বলতার লক্ষণ। সত্যিকারের স্মার্ট পুরুষ কী করে? সে সব সংকেত বোঝে, কিন্তু নিজের সীমা নিজেই ঠিক করে। আবেগ নয়, বিবেক দিয়ে সিদ্ধান্ত নেয়। কারণ চরিত্র একবার নষ্ট হলে কোনো ইঙ্গিতই আর মূল্যবান থাকে না। সব জানা দরকার, হ্যাঁ, কিন্তু সব করা দরকার না। যে মানুষ নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে, সেই মানুষই আসলে সবচেয়ে ভয়ঙ্করভাবে শক্ত।